আসসালামু আলাইকুম। ঝিনুক এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি গত 1 মাস আগে যে ফার্মের জন্য ঘাস রোপণ করেছিলাম, ঘাসগুলো আমার আসলেই কতটুকু বড় হয়েছে, গরুকে খাওয়ানোর উপযোগী হয়েছে কি না, এবং ঘাসগুলা কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে কাটতে হয়, এই সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দেব। যেহেতু আমার গ্রামের বাড়ি, নিজেদেরই সব কিছু করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, যেটা হলো যে ঘাসগুলো আমার বয়স হয়ে গেছে এক মাস। আর হলো এই ঘাসের যে নিচে যে ঘাসগুলা এখন হইতেছে, এই ঘাসগুলো গরুর জন্য যথেষ্ট উপযোগী। এই ঘাসগুলো কেটে খাওয়ালেও দেখা যাচ্ছে যে গরু অনেক স্বাস্থ্যসম্মত হয়। যে আমাদের তো আগের দিনে যারা গরু লালন পালন করেছে, তারা তো কখনো ঘাস রোপণ করেনি। তারা এই আশেপাশে যে ঘাসগুলো হয়েছে, মানে এমনিতেই প্রাকৃতিকভাবে যে ঘাসগুলা হয়, এই ঘাসগুলা খাইয়েই গরু লালন পালন করতো। এই যে দেখেন নিচে কত ঘাস হচ্ছে, এই ঘাসগুলা গরুকে খাওয়ালে গরু অনেক স্বাস্থ্যসম্মত হয়। এবং সেই সাথে বর্তমান তো জানেনই জায়গা জমিনের যে সংকট, মানুষ যেভাবে পশু লালন পালন এখন করে, সেক্ষেত্রে আর পশু বাহিরে বের করে না, আগের মতো আর বাহিরে চড়ায় না। এর জন্য ঘাস রোপণ করতে হয়, যে ওই ঘাস কেটে এনে গরুকে খাওয়াতে হয়, আর কিছু দানাদার খাবার খাওয়ালেই যথেষ্ট। এবং আমি গত 1 মাস আগে এখানে ঘাস রোপণ করেছি। 1 মাসের মধ্যে আমার যে ঘাস হয়ে গেছে, মানে ঘাস যে হচ্ছে, আরও সর্বনিম্ন হলেও 15 থেকে 16 দিন সময় লাগবে এই ঘাসগুলা কাটার উপযোগী হয়ে যাবে। এর মধ্যে আমি শুধু একবার এই ঘাসের মধ্যে সার দিয়েছি, মাত্র 6 কেজি সার দিয়েছিলাম। এতেই আমার ঘাসগুলা অনেক বড় হয়ে গেছে, আর 15-16 দিনের মধ্যেই ঘাস খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমি আজকে থেকে আরও 1 বছর আগে যে গাছগুলো লাগিয়েছিলাম, এই গাছগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই যে গাছটা আছে, এটা আজ থেকে 25-26 দিন আগে আমি এই গাছগুলো এখান থেকে কেটেছিলাম। এবং দেখেন 25-26 দিনের ব্যবধানে এই গাছগুলো আবার কীরকম হয়ে গেছে। আমি আগেই বলেছি এগুলো 1 বছর আগের লাগানো গাছ আমার ফার্মের জন্য। এই দেখেন এই নিচে কি পরিমাণ গাছ জ্বালিয়েছে, যে গাছগুলো কেটে কেটে গরুকে খাওয়ানো হয়। গরু খুব দ্রুত বৃদ্ধি পায় এই গাছগুলো খাওয়ালে। আপনারা এই গাছগুলো অনায়াসে লাগাতে পারেন। যদি কারো গাছের কাটিংয়ের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি গাছের কাটিং দিতে পারবো। টাকা পয়সা লাগবে না, কিন্তু এসে নিয়ে যেতে হবে। আমার পক্ষে পাঠানো সম্ভব হবে না। এই দেখেন আমি যে গাছগুলো, আমার কাটার সিস্টেম হলো, আমি এক পাশ থেকে কাটতে কাটতে আরেক পাশ পর্যন্ত চলে যায়, মানে মাথা পর্যন্ত যাইতে যাইতে দেখা গেছে যে আমার পেছনের গাছগুলো আবার খাওয়ার উপযোগী হয়ে গেছে। সেক্ষেত্রে শুধু বেশি বেশি পানি দিবেন, সেচের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। কারণ আমি যখন ঘাস রোপণ করেছিলাম, এখানে প্রচুর পরিমাণ তখন রৌদ্র ছিল। 1 মাস আগে জানেনি দেশের যে পরিস্থিতি ছিল। আমার নিজস্ব মোটর আছে, সেচের ব্যবস্থা আছে, আমি নিজেই সেচ দিয়েছি। এর জন্য আমার ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন দেখেন এই যে পাশের এই গাছগুলো আমি আরও 5 থেকে 7 দিন আগে কেটেছি। দেখেন 5-7 দিনের মধ্যে আমার ঘাসগুলো কীরকম আবার খুশি হয়ে শক্তিশালী হয়ে জন্মাচ্ছে। এই যে আমি গাছগুলো ওই পাশ থেকে এই পাশে দেখেন, এভাবে ঘাসের লালন পালন পরিচর্যা করতে হয়। সবাইকে ধন্যবাদ। ঝিনুক এগ্রো ফার্মের পক্ষ থেকে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।